কে আপনি? আমাকে দেখেই আপনি আমাকে চিনে নিলেন। অথচ এতক্ষণ ধরে কত মানুষকে আমার পরিচয় দিলাম, কেউ আমাকে চিনতে পারল না। আপনি আমাকে কি করে চিনলেন? আকবর আলীর কথা শুনে লোকটি অবাক হল। সে ভাবল এত বছর পরও তার কাছে মানুষকে দেখে সে চিনে নিয়েছে। অথচ যাকে সে চিনেছে সেই চেনা মানুষটি তাকে চিনতে পারল না। অবাক হয়ে সে বলল, তুই আমাকে চিনতে পারিসনি? আমি তোকে ঠিকই চিনেছি। তুই 15 বছর হয় নিখোঁজ। যতই নিখোঁজ থাকিস, আরও যদি 30 বছর ও নিখোঁজ থাকিস, তবুও আমি তোকে চিনতে পারবো। আমার তোকে চিনতে ভুল হবে না। এমন দিন আমার কাটেনি যে দিন তো কথা মনে হয়নি। ওরে দোস্ত আমার, তুই? তোরে আমি চিনতে এত সময় লেগে গেল। রহিম দোস্ত আমার, ভালো আছিস? হ্যাঁ রে দোস্ত, ভালো আছি। তুই কেমন আছিস? এতগুলি বছর তুই কোথায় ছিলি? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে নাই? তোর ছেলে দুইটার কথাও কি একটু মনে পড়ে নাই? কি বলছিস রহিম? আমার ছেলে দুইটার কথা মনে পড়ে নাই মানে? আচ্ছা, আমি গ্রামে আসার পর আমাকে না হয় কেউ চিনল না, কিন্তু আকরাম আলী আর মোকারম আলীকেও কেউ চিনতে পারল কেন? আমার ছেলেদের তো গ্রামের লোকদের চিনার কথা। তারা কি এই গ্রামে থাকে না? নাকি তারা শহরে চলে গেছে? তোর নিখোঁজ হবার পর ছেলে দুইটার যে কি হলো? তোর বউ, মানে তাদের সৎ মা, তাদের আক্কেল বেক্কেল ডাকতে ডাকতে তাদের সবাই এই নামেই ডাকে। তাদের নাম যে আকরাম আর মোকারম, সে কথা অনেকেরই জানা নেই। জানা থাকলে ও মনে নেই। তুই কি বলছিস বারবার? যে আমি নিখোঁজ? আমি নিখোঁজ হতে যাব কেন? আমি বিদেশে ছিলাম। সেখানে আমার কাগজপত্র চুরি হয়ে গিয়েছিল। তারপর থেকে অবৈধভাবে কাজ করেছি। ভাবলাম দেশে ফিরে গেলে যদি আর আশা না হয়, তার চেয়ে একটু কষ্ট করে কিছু দিন বেশি থেকে যাই। তাই তাছাড়া অবৈধভাবে দেশে আসতে গেলেও কষ্টের। পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটে বের হতে হয়। আমার আসার ব্যবস্থা করতে করতে একটু সময় বেশি লেগেছে। কেন আকরামের ছোট মা তোকে বলেনি? ভাবি আমাকে এসব কিছুই বলেনি। এমনকি এ গ্রামের কাউকে না। সবাই জানে তুই নিখোঁজ। ভাবি সবাইকে সে কথাই বলেছে। আমরাও ধরে নিয়েছি। সত্যিই মনে হয় তুই নিখোঁজ। নইলে অত্যন্ত পক্ষে আমার সাথে যোগাযোগ হওয়ার ছিল। সেটাও হলো না। হায় আল্লাহ! এসব কি বলিস? আমি তো এসব কিছুই জানি না। আমি তো তাকে বলেছি যে আমার আসতে সময় লাগবে। আমার ছেলে দুটো সুখের জন্য আবার দ্বিতীয় বিয়ে করলাম। আজকে আমার ছেলেদের কি অবস্থা? আমি বাড়িতে যাই, দেখা যাক কি হয়। এত বছর পর গ্রামে আসলাম, আমাকে কেউ চিনল না। আমার ছেলেদেরও কেউ চিনে না। আকবর আলী সাহেব বাড়ির দিকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল। বন্ধু রহিম আকবর আলীকে বাড়ির পথটা দেখিয়ে দিলা। আকরাম আলী রহিম সাহেবের দেখানো পথে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে অনেক দূর পথ হাঁটার পর একটা বাড়ির পাশে এসে থামল। তিনি ভাবছেন, এটাই কি তাদের বাড়ি? এদিকে সন্ধ্যা হয়ে এলো। এমন সময় দুইটা ছেলেকে দেখে তিনি বললেন, এই যে ছেলে তোমরা শুনছ, তোমরা কি আকরাম আলী আর মোকারম আলীদের বাড়ি কোনটা বলতে পারবে? আক্কেল আলী অবাক হয়ে গেল। আজ এত বছর পর এই নাম ধরে কেউ খোঁজ করছে। তার মনে পড়ে গেল যে তার নাম তো আকরাম আলী, আর তার ছোট ভাইয়ের নাম মোকারম আলী। কিন্তু বেক্কেল আলীর কিছুই মনে পড়ল না। আক্কেল আলী লোকটিকে বলল, আপনি এ নামে কাকে খোঁজ করছেন? আকরাম আলী আপনার কে হয়? আপনি কে? আমাকে তোমরা চিনবে না। আমি অনেক দূর থেকে এসেছি। আকরাম আলী আমার বড় ছেলে, আর মোকারম আলী আমার ছোট ছেলে। তোমরা কি তাদের এ বাড়ি কোনটা বলতে পারবে? বাড়ি কোনটা মানে? এইটাই তো আমাদের বাড়ি। আর আমিই তো আকরাম আলী, আর এই যে আমার ছোট ভাই মোকারম আলী। তাহলে তোমরাই কি আমার ছেলে? তোমারাই আমার আকরাম আলী আর মোকারম আলী। তোদের এ অবস্থা কেন বাবা? শুনলাম তোরা নাকি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস। কেন বাবা? চ, এখনই বাড়িতে যাব।